দেখো সানিক, এই যে গত 5 তারিখে যখন ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশিতে আসে, যখন রেড করতে আসে, তখন কিন্তু যে পরিস্থিতি ছিল তার থেকে কিন্তু আজকে একদম আকাশ পাতাল তফাৎ। তার চিত্রটা কিন্তু একদম ভিন্ন চিত্র। তার কারণ সেদিন যখন ইডি আধিকারিকরা সিআরপিএফ জওয়ানদের সঙ্গে এখানে আসে, তখন কিন্তু এলাকার যে শেখ শাহজাহানের অনুগামীরা তারা কিন্তু একদম ইডির আধিকারিকদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল, তাদেরকে মারধর করা হয়েছিল, ঘরে ঢুকতে দেওয়া হয়নি এবং সিআরপিএফ জওয়ানদেরকে মারধর করা হয়েছে, সংবাদ মাধ্যমকে মারধর করা হয়েছে এবং তারপরে কিন্তু ইডি আধিকারিকরা এবং সিআরপিএফ জওয়ানরা কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল এই ঘটনার পরে। এবং পুলিশি নিরাপত্তা কিন্তু সেদিন কিন্তু চোখেই পড়েনি, সেখানে এই ঘটনাস্থলে কিন্তু পুলিশকে দেখাই যায়নি, এক কথায় বলা যেতে পারে। কিন্তু আজকে কিন্তু চিত্রটা একদমই অন্যরকম। আজকে কিন্তু যেমন ইডি আধিকারিকদের সঙ্গে যেমন সিআরপিএফ জওয়ান আছে, প্রায় শতাধিক সিআরপিএফ জওয়ান আছে, তারা যেমন শেখ শাহজাহানের বাড়ির সামনে আছে, তেমন হচ্ছে আকুঞ্জিপাড়া মোড়ে আছে এবং ঠিক তেমনই যে বসিরহাট জেলা পুলিশের যে পুলিশ, সেই পুলিশও কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ রয়েছে, আকুঞ্জিপাড়ার মোড়ে পুলিশ রয়েছে এবং শেখ শাহজাহানের যে বাড়িতে, সেই শেখ শাহজাহানের বাড়িতে মহিলা পুলিশ দিয়ে কিন্তু প্রায় 35 জন পুলিশ রয়েছে এখানে এবং যে সরবেরিয়ার মোড়, সেই সরবেরিয়ার মোড়েও কিন্তু পুলিশি নিরাপত্তা রয়েছে। এক কথায় বলা যেতে পারে একদম পুরো আজকে যাতে এই এলাকায় বা রাস্তাঘাটে কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু পুলিশ কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছে, পুলিশের নজরদারি রয়েছে এবং পুলিশ কিন্তু যথেষ্ট তৎপর। এবং এই যে নাজার থানার পুলিশ শুভাশিস প্রামাণিক, তিনিও কিন্তু ঘটনাস্থলে রয়েছে, শুভাশিস প্রামাণিক সহ যেসব পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে।